মশলাগুলোকে একটু ভেঙে ভেঙে নেওয়া হচ্ছে যাতে তাড়াতাড়ি ভালো করে সিদ্ধ হয়, মেল্ট হয়ে যায়, যাতে ভালো করে মিশে যায়, সেরকমভাবে এটা করে নেওয়া হচ্ছে। এবার এতে একটু সামান্য জল ঢেলে দেওয়া হচ্ছে যাতে মশলাটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। কষানোর জন্য এই জলটা দেওয়া হচ্ছে। একটু জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে মশলাটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। একদম ঘন মতো করে দিতে হবে, গাঢ় করে দিতে হবে মশলাটা। আমি লোটে মাছের একটা আইটেম রান্না করব আজকে, তো তার জন্য এখানে কিছু লোটে মাছ ছাড়িয়ে নেওয়া হয়েছে, এখানে আরো রয়েছে, কিভাবে কাটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি। তো লোটে মাছ অনেক রকম ভাবে রান্না করা যায়, তো এইগুলো যেহেতু খুব একটা বড় সাইজের নয়, সেই জন্য আমি একরকম ভাবে দেখাচ্ছি। এটা মাথাটা আগে কেটে নেওয়া হচ্ছে। মাথার ওখান থেকেই ঘিলুটাও কিন্তু ভেতরে বের করে নেওয়া যায়। তারপরে এই পাখনাগুলো কেটে নিতে হবে। নরম মাছ তো, তাই জন্য কাঁচি দিয়েও কেটে নেওয়া যায়, বটি দিয়েও কাটা যায়, আর লেজটা কেটে নেওয়া হলো। ঠিক আছে, এইভাবে গোটা গোটা রেখে দেওয়া হচ্ছে, কারণ অল্পতেই এটা রান্না হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, বা যাই হোক যেভাবেই করি। বড় সাইজ হলে পরে, আরো বড় সাইজ হলে আপনারা ইচ্ছে হলে পিস করে নিতে পারেন। তো যে যেরকম ভাবে ইচ্ছে রান্না করতে পারেন। আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে গোটা রেখে। এখানে এরকম ভাবে যে লেজটা আবার কেটে নিচ্ছে, খুব ইজি, ভীষণ নরম মাছ, হাত দিয়েও অনেক সময় ছাড়িয়ে নেওয়া যায়, কিন্তু তাতে হয়তো শেপটা ভালো থাকবে না। শেপটা ভালো রাখার জন্য একটু বটি দিয়ে বা কাঁচি দিয়ে এইভাবে কেটে নিলে ভালো হয়। মাথাটা দেখুন কেটে নিচ্ছে, পুরোটাই ফেলে দিচ্ছে, এখান থেকেই নাড়ি ভুড়িগুলো বের করে নেওয়া যাবে। এবারে আচ্ছা, এইভাবে সব মাছগুলো, যে এতগুলো ছাড়ানো হয়েছে, অতগুলো এখনো বাকি আছে, এইভাবে এগুলো ছাড়িয়ে নিয়ে তারপর ফিরে আসছি, দেখাচ্ছি কি করতে। আর আমি মাছগুলোকে ধুয়ে নিচ্ছি, ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে এগুলো। তো আস্তে আস্তে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আচ্ছা, এই একটা কথা বলি, এখানে কিন্তু আমার 1.5 কিলো মতো প্রায় মাছ আছে, 1.5 কিলোর একটু কম হবে। তো এতটা তো আমার একদিনে লাগবে না, তো কিছুটা আমি রেখে দেবো আর কিছুটা আমি রান্না করব। কিভাবে রান্না করছি দেখাচ্ছি। এই মাছ কিন্তু নানা রকম ভাবে রান্না করা যায়, আজকে গোটা রেখে রান্না করব, সেটাই দেখাবো। ভালো, এই যে এবার আমি জলটা ছাঁকার জন্য দিলাম, এতে ছাঁকনিতে রেখে দিলাম, জলটা পুরো মাছের থেকে বেরিয়ে যাক। মাছের থেকে জল বেরোনো ভীষণ দরকার, সেটা বেরিয়ে যাক, তার জন্য ছাঁকনিতে দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার আমি এই থালাতে অনেকটা পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। একটা কথা বলি, এখন কিন্তু এটা বুঝতেই পারছেন আমার রান্নাঘর নয়, আমি আমার দিদির বাড়িতে এসেছি, পুরো রান্নাটা দিদির মেয়ে করছে, সেটা আমি দেখাচ্ছি। ঠিক আছে, এর আগে আমি দেখিয়েছিলাম আমার কাকিমার বাড়ির রান্না, এটা এবার দিদির মেয়ের হাতের রান্না, ভীষণ ভালো করে, এক্সপার্ট রান্নাতে, তো সেইটাই আর কি দেখাচ্ছি। এখন এগুলো ময়দা নিয়ে নিলাম থালাতে, আর কি কি দিচ্ছি সেটা দেখাচ্ছি। আমি নিজেও জানি না ও কিভাবে এই রান্নাটা করবে, আমি যে রান্নাটা জানি লোটে মাছ দিয়ে, সেটা আমি আমার বাড়িতে গিয়ে দেখাবো, কিন্তু আজকে ওর হাতের এই রান্নাটা দেখুন। এবার এতে এই ময়দাতে 2 চামচ মতো চাল গুঁড়ি দিয়ে দেওয়া হচ্ছে, এতে দেয়া হচ্ছে নুন, আন্দাজ মতো নুন, মাছে কিন্তু নুন হলুদ দেওয়া হয়নি। এখানে এবার এই মিশ্রণটাতে আমরা নুন দিচ্ছি, দেওয়া হচ্ছে আন্দাজ মতো হলুদ। এটা কিন্তু ধরুন কোনো পরিমাণ বলা যাবে না, যে যেরকম পরিমাণে করবেন সেরকম অনুযায়ী দিতে হবে। তো স্বাদ মতো হলুদও দেওয়া হলো, বা পরিমাণ মতো হলুদ দেওয়া হলো। এবার এতে দেওয়া হচ্ছে অনেকটা পরিমাণ হাফ ক্রাশ গোলমরিচ গুঁড়ো, মিহি ক্রাশ নয় কিন্তু, ঠিক আছে, একদম মিহি পাউডার নয়, এটা হাফ ক্রাশ, হাফ পাউডার করা, হামনদিস্তাতে গুঁড়ো করে নেওয়া এটা গোলমরিচ গুঁড়ো। এবার এটা শুকনো আগে মেখে নেওয়া হচ্ছে অনেকটা পরিমাণ, এতে কিন্তু সরষের তেল দেওয়া হচ্ছে। এবার একটা করে মাছ এতে মাখাবো। আচ্ছা, তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে এতে ছেড়ে দেওয়া হচ্ছে। আস্তে করে ছেড়ে দেবেন।
এবার আস্তে আস্তে এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দেবো। ভীষণ নরম মাছ, খুব সাবধানে উল্টাতে হবে। এখানে 6টা ছোট সাইজের পেঁয়াজ এরকম ভাবে কুচিয়ে নেওয়া হয়েছে। এখানে মাঝারি সাইজের 2টো টমেটো আছে। ওখানে ছোট 2টো রসুন আর কি সব কোয়া ছাড়িয়ে কেটে নেওয়া হয়েছে। আর এখানে অনেকগুলো কাঁচা লঙ্কা চেরা রয়েছে, বা কোনোটাই যে লালগুলো হাফ করে নেওয়া হয়েছে। তো লঙ্কাটা যে যেরকম পছন্দ করেন সেভাবে করবেন। ইজি কোনো রান্না ও করবে, আমি সেটা দেখাচ্ছি। সর্ষের তেল দিয়েছি, তেল গরম হয়ে গেলে পরে এই সবজিগুলো এক এক করে ছেড়ে দেওয়া হবে। প্রথমে এবার ভাজা হচ্ছে রসুনগুলো, কারণ রসুনের গন্ধটা একটু ভালো লাগে, তাই রসুনটা সবার আগে ছেড়ে দেওয়া হচ্ছে, একটু ভেজে দেওয়া হচ্ছে। রসুনটা ভেজে একটু কমে এসছে, এই অবস্থায় পেঁয়াজগুলো এবার ছেড়ে দেওয়া হচ্ছে। রসুনের গন্ধটা এসে গেলে তারপরে পেঁয়াজটা ছাড়া হচ্ছে। এবার পেঁয়াজ দিয়ে এগুলো ভাজা হবে। এবার দিয়ে দেওয়া হচ্ছে আন্দাজ মতো নুন। নুন দিলে এটা একটু মজে আসবে, জলটা একটু বেরিয়ে আসবে। এবার দেওয়া হচ্ছে আন্দাজ মতো হলুদ, দিয়ে সব একসাথে এবার ঘেটে নেওয়া হবে। এবার দেওয়া হচ্ছে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা একসাথে সব ভেজে দেওয়া হচ্ছে। টমেটোটা দিলে পরে টমেটো নুন দিয়ে গলে গেলে দারুণ টেস্ট হয় এটা, আর রঙটাও খুব ভালো আসে, গন্ধও খুব ভালো আসে। তাই টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে এবার দিয়ে ভালো করে সবগুলো একসাথে ভেজে নেওয়া হচ্ছে। এবার ভালো করে যাতে মজে যায় তার জন্য কষানোর জন্য সামান্য একটু জল দেওয়া হচ্ছে। সামান্য একটু জল দিয়ে এবার এগুলোকে একটু সিদ্ধ সিদ্ধ মতো করতে হবে আর ভেঙে দিতে হবে, তাই জন্য সামান্য জল দিয়ে নেড়ে নেওয়া হচ্ছে। এবার তেল ছেড়ে এসছে, মশলাটা ভাজা হয়ে গেছে, সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার এতে আস্তে আস্তে জল ঢেলে দেওয়া হবে। এবার ফাইনাল জল ঢেলে দেওয়া হচ্ছে। সেই জলে খুন্তিটাকেও ধুয়ে নেওয়া হচ্ছে। অল্প অল্প করে জল দেওয়া হবে যাতে পুড়ে না লাগে অথচ সিদ্ধ হয়, সেইভাবে জল ঢালা হচ্ছে। এবার এই জলের মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে 2 চামচ মতো জিরে ভাজা গুঁড়ো। ওদিকে এই মাছ ভাজা ফ্রাই প্যানে জল গরম করতে বসানো হয়েছে, আরও জল লাগবে, সেই জন্য জলটা এবার গরম করতে বসানো হয়েছে। জলটা শুকিয়ে গেছে, এবার এই গরম জলটা এর মধ্যে ঢেলে দেওয়া হবে। গরম জলটা এবার দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে। দেখুন ঝোলের রঙটাও খুব সুন্দর হয়েছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এতে আস্তে আস্তে মাছগুলোকে এক এক করে ছেড়ে দিতে হবে, কারণ পেঁয়াজ টেয়াজ এগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। শেষ পর্যায়ে এসে মাছগুলোকে আলতো করে ছাড়তে হবে। আস্তে আস্তে এবার সব মাছগুলোই এতে ছেড়ে দেওয়া হচ্ছে, আর আলতো করে মাছগুলো কিন্তু চেষ্টা করা হবে এই ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দেওয়ার। হাতে করেও দিচ্ছে, আপনারা ইচ্ছে হলে খুন্তিতে করেও আস্তে আস্তে কিন্তু ঝোলের মধ্যে এটা ঢুকিয়ে। হ্যাঁ, এবার এগুলো মাছগুলো সব ঝোলের মধ্যে ডুবে গেছে, নিয়ে একটু এবার ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে ঝোলের রসটা আর কি, ঝোলের যে টেস্ট সেটাও যেন মাছের মধ্যে প্রবেশ করে, মাছের মধ্যে যাতে যায়, সেই জন্য একটু ঝোলের মধ্যে ডুবিয়ে ফুটিয়ে নিতে হবে ভালো করে। এবার আমাদের রান্না হয়ে এসছে। আবার এতে একটু জিরে ভাজা গুঁড়ো অ্যাড করা হলো। এরপরে দেয়া হচ্ছে একটু ধনেপাতা কুচি। এবার দেয়া হবে ধনেপাতা কুচি, একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে বিশেষ করে ডাঁটিগুলো দিতে হবে, ডাঁটিতে গন্ধ ভালো থাকে। নিয়ে এবার গ্যাস বন্ধ করে দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দেওয়া হবে। আমাদের রান্না মোটামুটি কমপ্লিট। তো লোটে মাছের গ্রেভি কারি, ফ্রাইড কারি রেডি। এবার আমরা সার্ভ করব।
আমাদের ক্রিসপি ফ্রায়েড লোটে কারি রেডি টু সার্ভ। কালকে আবার অন্য কিছু নিয়ে ফিরে আসছি, ততক্ষণের জন্য ভালো থাকবেন, ধন্যবাদ।